দর্শক স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি রংপুর নগরীর যে শাপলা চত্বর রয়েছে সেই শাপলা চত্বর থেকে। আপনাদের জানিয়ে রাখছি আজ 10 ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এই প্রচারণা কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ যে মাইকিং চলছিল, পথসভা, জনসভা, উঠোন বৈঠক চলছিল প্রার্থীদের, আনুষ্ঠানিকভাবে সেগুলো কিন্তু শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী এখন আর তার প্রচারণা চালাতে পারবে না। আপনাদের জানিয়ে রাখি আজ 10 ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর নগরীর যে নির্বাচনী পরিবেশ এটি কিন্তু বেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সহিংসতা অথবা বিশৃঙ্খলার খবর পাইনি। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে রয়েছে এবং সন্দেহপ্রবণ যে কোনো ব্যক্তি, যানবাহনকে কিন্তু তারা তল্লাশি করছে। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর নগরীর শাপলা চত্বরে। এখানে আমরা চেষ্টা করব কিছু সাধারণ ভোটারের সাথে কথা বলে জানার যে আসলে রংপুর নগরীর যে নির্বাচনী পরিবেশ, এই নির্বাচনী পরিবেশটা কেমন রয়েছে এবং ভোট দেওয়ার মতো যথাযোগ্য পরিবেশ রয়েছে কিনা। আচ্ছা, এত বছর পরে যে নির্বাচন ফিরে এসেছে, এই আপনি কি দেখছেন রংপুর নগরীতে কি কোনো বিশৃঙ্খলা অথবা সহিংসতা দেখেছেন কিনা, বা ভোট দিতে আপনি যাবেন কিনা? না, আমরা তো এরকম কোনো সহিংসতা দেখতেছি না, কিন্তু আমরা তো ভোট দিতে যাবই। আমরা দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য আমরা করবই, এইটুকুই। আচ্ছা, যারা প্রার্থী রয়েছে তাদের জন্য আপনার কোনো উপদেশ, যে রংপুরের আপনি উন্নতি চান বা যে জিতে আসবে, যে বিজয়ী হবে, তার থেকে আসলে আপনার কি আশা থাকবে সাধারণ নাগরিক হিসেবে? যে আমরা জনগণেরা চাচ্ছি যারা আমাদের ভোটে এই আসনে রংপুর 3 আসনে যারা এমপি হয়ে আসবে, তারা যদি আমাদের রংপুরের একটু উন্নয়ন করে। এই যাবৎ আমরা দেখেছি যে জাতীয় পার্টি ছিল আমাদের রংপুর 3 আসনে, তারা আমাদের রংপুরের জন্য কিছু করেনি। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রার্থী চেঞ্জ হলে আমরা একটু আমাদের রংপুরের উন্নয়ন আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, শুনছিলাম একজন সাধারণ ভোটারের কথা, তিনি কিন্তু চাইছেন রাজনীতির পট পরিবর্তন হোক, রংপুরের উন্নতি হোক। এখন আমরা আরেকজন সাধারণ ভোটারের সাথে কথা বলতে চাই। এই যে রংপুরে ভোট হচ্ছে এত বছর পরে, আপনার আসলে কেমন লাগছে যে এত বছর পরে প্রচারণা হচ্ছে, ভোট হচ্ছে? আপনি কি শহরের কোথাও কোনো বিশৃঙ্খলা, মারামারি দেখেছেন কিনা? বিশৃঙ্খলা কোনোটা হয়নি এ পর্যন্ত রংপুরে কোনো বিশৃঙ্খলা হয়নি। আশা করি রংপুরের জাতীয় পার্টি থেকে 3 আসনে 3 বার হয়েছিল, উন্নয়ন করেনি, কোনো কিছু কাজ করেনি। রংপুর আগের যে রংপুরে ছিল সেই রংপুরেই আছে, কিন্তু আশা করি পরবর্তীতে যাই আসবে তাই যেন কাজ করে, রংপুরের উন্নতি করে। আচ্ছা, ধন্যবাদ। দেখা যাচ্ছে সবারই কিন্তু আশা একই রকম, যে সবাই চাচ্ছে যে রংপুরের কিন্তু উন্নতি হোক। বিগত সরকার যারা ছিল, বিগত সরকার কিন্তু রংপুরের সেরকম উন্নয়ন করতে পারেনি। এখন কিন্তু সবাই চাচ্ছে যেই প্রার্থী আসবে তারা রংপুরের উন্নয়ন করুক। আমরা আরেকজন সাধারণ ভোটারের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি এই যে এত বছর পর রংপুর নগরীতে আসলে নির্বাচন হচ্ছে, আপনি কি ভোট দিতে যাবেন কিনা, অথবা ভোট দেওয়ার পরিবেশ আছে কিনা, আপনি কি মনে করছেন? হ্যাঁ, রংপুরে ভোট দেওয়ার পরিবেশ আছে, কোথাও কোনো বিশৃঙ্খলা এই পর্যন্ত হয়নি। আমরা রংপুরে শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো মানে যে দলও করুক তাদের মধ্যে আমাদের একটা আলাদা একটা বন্ধন আছে। তা আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। তো ধন্যবাদ। শোনা যাচ্ছে যে রংপুর নগরীতে আসলে নির্বাচনী পরিবেশ রয়েছে। আমরা এটি জানলাম আসলে ভোটারদের সাথে কথা বলে। এখন আমরা কথা বলতে চাচ্ছি, আপনার কাছে প্রশ্ন থাকছে যে রংপুর নগরীতে কিছু ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। আপনি কি মনে করছেন যে শেষ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় থাকবে, নাকি বিশৃঙ্খলার একটি আশঙ্কা আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম বলবো যে এই যে দীর্ঘদিন পর যে একটা নির্বাচনী আমেজ, উৎসব মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে, এই যে আপনার হলো দিনের ভোট রাতে হচ্ছে না, মানুষের মাঝে যে ভোটের যে একটা উৎসব, অনেকে দেখা যাচ্ছে যে কর্মস্থল থেকে তারা ভোট দেওয়ার জন্য আসতেছে, তারা ভোট দিবে, তাদের মাঝে একটা ভোটের উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এইটা কিন্তু আসলে এটা দীর্ঘদিন ছিল না। আমি মনে করি যে সারা বাংলাদেশের কিন্তু একই অবস্থা। তাৎক্ষণিকভাবে হয়তো প্রশাসন কিছু ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করছে, তা সেগুলো আসলে প্রশাসন ওইভাবেই দেখতেছে। এবং আমরা আশা করি, আমরা যারা ভোটার, আমরা আশা করি যে 12 তারিখ আমরা আসলে একটা ভোট দিতে পারবো এবং প্রার্থীকে একটা পিছে নিতে পারবো। রংপুরের উন্নয়নের যে কাজে লাগবে এরকম একজন প্রার্থীকে আমরা ভোট দিব। আমাদের রংপুরবাসী এইরকম একটা করতেছে আর কি, ভোট দিতে পারবো আর কি।
দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম রংপুর নগরীর যে সাধারণ কর্মজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, সাধারণ ভোটার, তারা আসলে কি ভাবছে নির্বাচন নিয়ে। এত বছর পর আসলে নির্বাচনী আমেজ পেয়ে তারা বেশ উৎসব মুখর হয়ে রয়েছে এবং সকলেই কিন্তু ভোট দিতে যেতে আগ্রহী, সকলেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী এবং পরিশেষে সবাই একটাই আশা করছে, বিগত সরকারের আমলে রংপুরে কিন্তু কোনো আহামরি উন্নয়ন হয়নি। উত্তরবঙ্গ যে অবহেলিত, সেই অবহেলিতই থেকে গেছে। এবার কিন্তু সবাই আশা করছে যেই দলেরই প্রার্থী আসুক, যেই প্রার্থী আসুক, উত্তরবঙ্গের তথাপি রংপুরের যেন উন্নয়ন হয়। সকলের একটি আশা, সৎ এবং ন্যায্য ব্যক্তি রংপুরে আসুক। এই ছিল আসলে রংপুরে প্রচারণার শেষে রংপুরের যে ভোটারদের যে মানসিকতা এবং রংপুরের পরিস্থিতি। পরবর্তী খবরাখবর জানতে চোখ রাখুন RNB নিউজে।